পারফেক্ট, এক্সেলেন্ট। লুজ লুজ, পারফেক্ট। এই শিরদাঁড়ার মানে এখানে পাশে মানে ও বসতে পারে না অনেকক্ষণ, ও লিখতে গেলে ওই শোল্ডারের এখানে অবশ হয়ে যায়। ছেড়ে দাও, লম্বা শ্বাস, ভেরি গুড হবে। লম্বা শ্বাস দুটো একসঙ্গে, বিউ, ছেড়ে দাও, খুব সুন্দর হয়েছে। পরে ট্রিটমেন্টের পর থেকে আমার হাতটা অনেক ভালো হয়ে গেছে, এখন অবশ্য হয় না, যন্ত্রণাও হয় না, অনেকক্ষণ করলে যেটা হয় নর্মাল সেটা হয়, কিন্তু এমনি খুব ভালো হয়ে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না লিখতে ফিখতে। বাহ। আর পিঠটা এখন সুবিধা হয়ে গেছে, তোমার বসতেও কোনো প্রবলেম হয় না। বাহ। নমস্কার, আমি ডক্টর PS নিয়োগী, অস্টিওপ্যাথি কারোপ্র্যাকটিস স্পেশালিস্ট। কারোপ্র্যাকটিস সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কাছে যে এসছে এক বাচ্চা ছেলে এসছে, 11-এ পড়ে, কিছু পড়তে পড়তে ওর সমস্যা হচ্ছে। কি সমস্যাগুলো হচ্ছে ওর মায়ের কাছ থেকে আমরা একটু জেনে নেব। ও যখন মানে প্রথম আমাকে বললো যে অসুবিধাটা ওর এই শিরদাঁড়ার মানে এখানে পাশে মানে ও বসতে পারে না অনেকক্ষণ, ব্যথা করে। হ্যাঁ, পড়াশোনার জন্য তখন অসুবিধা, বসতে পারে না, স্কুলে যে যার জন্য একটু প্রবলেম হয়। তারপরে ও লিখতে গেলে ওই শোল্ডারের এখানে অবশ হয়ে যায়, প্রচন্ড ঝিনঝিন করে, হাত নাড়াতে পারে না। লিখতে গেলে অনেকক্ষণ লেখা টেকার পরে মানে হাতটা একদম অবশ হয়ে যায়, লিখতেই পারে না। তো সেই জন্য তো আমি আপনার কাছে আর কি আপনার খোঁজটা পেলাম বলে আপনার কাছে এলাম। আমরা এখন অর্চককে অ্যাসেস করে দেখবো কোন কোন জায়গাগুলো আছে। ওপরে ব্যথা নেই তো কিছু, তাই তো? এরকম জায়গা থেকে ব্যথা লাগে? এই যে D10 থেকে D12 ভার্টিব্রাল লেভেলে পেন আছে সিভিয়ারলি, আমরা দেখতে পাচ্ছি। লোয়ার লাম্বারে এগুলো ব্যথা আছে, মেনলি একটু ওপর থেকেই ব্যথা আছে। D10 থেকে D10, 11, 12, এখানে L1 সঙ্গে L3 লেভেল অবধি ব্যথাটা আছে। একদম নিচে তো ব্যথা নেই, এগুলো একদম নিচে কোনো ব্যথা নেই। ঠিক আছে, একটু ঘুরে যাওয়ার তো দেখি, শোল্ডারটা দেখি কোথায়। শোল্ডারে এই জায়গাগুলো, এইখানে ব্যথা আছে। সুপ্রাস্পাইনাটাসের অ্যাটাচমেন্টের ব্যথা আছে, জয়েন্টে ব্যথা আছে। এগুলো এই জায়গাগুলো এসি জয়েন্টেও, অ্যাক্রিমিও ক্লেভিকুলার জয়েন্টেও একটু ব্যথা আছে, সেগুলো আমরা অ্যাডজাস্ট করব। নিচে এইসব জায়গাগুলো ব্যথা আছে, তাই তো? এগুলো আমরা সব অ্যাডজাস্ট করব, রিলিজ করলে অনেকটাই ভালো হয়ে যাবে। প্রথমেই আমরা পুরো প্যারাস্পাইনাল ধরে যেটা রিলিজ করি সেগুলো আমরা হাইপারবোল্ট ডিপ পারকাশন গান দিয়ে সব রিলিজ করে নেব। প্যারাস্পাইনাল মাসল সঙ্গে লিগামেন্টগুলো রিলিজ করব স্পাইনের ওপর দিয়ে। স্পাইনাস প্রসেসের ওপর কিন্তু টাচ হচ্ছে না, দুটো সাইড দিয়েই প্যারাস্পাইনাল মাসলের এজ দিয়ে আমরা ট্রান্সভার্স প্রসেসের ওপর দিয়ে রিলিজ করে নিতে পারছি। লম্বা শ্বাস, ছেড়ে দাও, খুব সুন্দর হয়েছে। শ্বাস ছেড়ে দাও, সুন্দর আমরা অ্যাডজাস্ট করতে পারছি। লম্বা শ্বাস ছেড়ে দাও, আর একটু উপরে, খুব ভালো হয়েছে অ্যাডজাস্ট। একটু গ্লেনোহিউমেরাল জয়েন্টের অ্যাডজাস্টমেন্ট করব। অর্থাৎ তুমি দুটো মুভমেন্ট একসঙ্গে করবে, এখানে এটা পুশ করবে ভেতরে, এখানে আমার এলবোটা বাইরে করবে। ঠিক আছে, করো একসঙ্গে। লম্বা শ্বাস, ভেরি গুড। আরেকবার হবে, লম্বা শ্বাস দুটো একসঙ্গে, বিউটিফুল। আরেকবার, ছেড়ে দাও, খুব সুন্দর, ছেড়ে দাও, সুন্দর। ছেড়ে দাও, লুজ রাখবে শরীর, লুজ লুজ লুজ, খুব ভালো, লুজ রাখো। পারফেক্ট 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 পারফেক্ট। তাহলে ট্রিটমেন্ট আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন দেখবো অর্চক কী ফিল করছে। যেমন আর মাঝখানে ব্যথা ছিল, শোল্ডারটা অসুবিধা হচ্ছিল অনেকক্ষণ ধরে, লিখলে ও হাতে কোনো জোরই পাচ্ছিল না, বলছিল হাতটা গিভ আপ করছে। এখন সেটা কীরকম ট্রিটমেন্টের পর ফিল করছে আমরা জানবো অর্চকের কাছ থেকে। একটু বলো দর্শকদের আমাদের। ট্রিটমেন্টের পর থেকে আমার হাতটা অনেক ভালো হয়ে গেছে, এখন অবশ্য হয় না, যন্ত্রণাও হয় না, অনেকক্ষণ করলে যেটা হয় নর্মাল সেটা হয়, কিন্তু এমনি খুব ভালো হয়ে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না লিখতে ফিখতে।
আর পিঠটা এখন সুবিধা হয়ে গেছে, তোমার বসতেও কোনো প্রবলেম হয় না। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ও এখন লম্বা সময় ধরে 3-4 ঘন্টা ধরে পড়াশোনা করলে ওর পিঠে ব্যথা হচ্ছে না, হাতটাও যেটা ব্যথা ফিল করছিল সেটা ব্যথা ফিল করছে না, হাতের গ্রিপের মধ্যেও অনেকটা এখন ওর জোর পাচ্ছে। তাহলে এরকম যদি প্রবলেম আপনাদের কারো থাকে, কোনো রকম মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, যেগুলো আপনার মাসেল, বোন, লিগামেন্টস, জয়েন্ট ক্যাপসুল, এই ধরনের প্রবলেমগুলো যদি থাকে, তাহলে আপনারা অস্টিওপ্যাথি বা কারোপ্র্যাকটিকের যোগাযোগ করবেন। এটা ট্রিটমেন্টটা নতুন একটা দিক মেডিকেল ফিল্ডের, যেটাকে আপনারা এক্সপ্লোর করলে নিশ্চয়ই লাভবান হবেন। কোনো ওষুধপত্র ছাড়া, কোনো মেডিসিন নেই, কোনো কিছু সার্জারিক্যাল কোনো প্রসিজিওর নেই, শুধুমাত্র ব্যায়াম বা অ্যাডজাস্টমেন্ট করে মাসেলগুলোর যেটা টোন থাকে, কেউ দুর্বল থাকে, কোনো মাসেলের টোন বেশি থাকে, সেগুলোকে রিলিজ করে আমরা এভাবে ট্রিটমেন্টটা করি। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।